আমাদের রোড সেফটি কাউন্সিলের 16তম মিটিং আজকে ছিল এবং এই রোড সেফটি কাউন্সিলের যারা অন্যান্য মেম্বাররা আছেন, আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, সেক্রেটারি হেলথ, সেক্রেটারি ফিনান্স, সেক্রেটারি ট্রান্সপোর্ট, এসপি ট্রাফিক সহ অন্যান্য আধিকারিকরা। এবং এখানে আজকে মূলত যেটা নিয়ে আলোচনা হয়েছে যে ভারত সরকারের বরাবরই একটা উদ্দেশ্য রয়েছে যে ত্রিপুরা রাজ্যের সঙ্গে সঙ্গে ভারতের প্রতিটি রাজ্যে অ্যাক্সিডেন্টের সংখ্যাকে কমানো এবং মানুষের লাইফকে সেখানে বাঁচানো, এবং সেটাকে লক্ষ্যমাত্রা রেখে আপনারা জানেন তার আগেও আমরা বিভিন্ন মিটিংয়ে আলোচনা করেছিলাম যে গুড সামারিটান অ্যাওয়ার্ড বা যেটা পরবর্তী সময়ে রাহাবীর প্রকল্প 5,000 থেকে 25,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এবং আজকে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা নতুন একটা স্কিম আমাদের এসছে যে কোনো অ্যাক্সিডেন্ট হলে গোল্ডেন আওয়ারের মধ্যে অর্থাৎ 1 ঘন্টার মধ্যে ওই ইনজিউর্ড পার্সনকে নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যাওয়া এবং তার জীবন বাঁচানো, এবং তার জন্য প্রায় 1.5 লক্ষ টাকার একটা অনুদান কেন্দ্রীয় সরকার সেটা বহন করবে। কিন্তু তার কিছু প্রসেস রয়েছে, সেই প্রসেসটাকে ফলো করতে হবে। আমরা আজকে প্রাথমিকভাবে মিটিং করেছি এখানে প্রত্যেক অফিসিয়ালদেরকে নিয়ে, আগামী দিনে আমরা জেলায় জেলায় করব স্টেক হোল্ডারদেরকে নিয়ে, এবং এটা সেন্ট্রালি আমরা ঘোষণা করব, স্কিমটাকে লঞ্চ করব মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা। এবং যাতে এই রাজ্যে আমাদের বিগত দিনে অনেক অ্যাক্সিডেন্টে লোক মারা যেতেন, কিন্তু গত বছরে যে সার্ভেতে দেখা গেছে রিপোর্টে যে 13% অ্যাক্সিডেন্ট সেটাতে কম হয়েছে, এবং এতে করে পুলিশের একটা বিশাল ভূমিকা থাকে পজিটিভ ওয়েতে, ট্রাফিকের একটা বিশাল ভূমিকা থাকে, স্থানীয় যারা সাধারণ জনগণরা রয়েছেন সেই জনগণের একটা বিশাল ভূমিকা থাকে। কারণ একটা সময় ছিল যখন অ্যাক্সিডেন্ট হতো, মানুষ ইনজিউর্ড পার্সন রাস্তায় পড়ে কাতরাচ্ছে, কিন্তু পুলিশের ভয়ে বা পরবর্তী সময়ে আইনি জটিলতার ভয়ে সাধারণ জনগণ তাকে সেখান থেকে রেস্কিউ করতেন না বা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতেন না। কিন্তু আমরা দেখলাম পরবর্তী সময় সুপ্রিম কোর্টেরও গাইডলাইন এসছে এবং আমাদের সাধারণ জনগণের মধ্যেও একটা দায়িত্ব বৃদ্ধি পেয়েছে যে মানুষকে সেখান থেকে অ্যাক্সিডেন্ট যার হয়েছে ইনজিউর্ড পার্সনকে তাকে বাঁচানোর জন্য হাসপাতালে আগে পাঠাও, তার ট্রিটমেন্ট আগে করো, তারপর সমস্ত কিছু যে পুলিশ বা কোর্ট কাচারি সেটা পরবর্তী সময়ে আসবে। তো এটা কেন্দ্রীয় সরকারও সেটা উপলব্ধি করতে পেরেছে এবং রাজ্য সরকারদেরকে সেখানে নোটিফিকেশন পাঠিয়েছে যাতে করে এই স্কিমকে প্রতিটা রাজ্যে সেখানে পালন করা হয় এবং মানুষকে বাঁচানোর জন্যে যাতে আমরা সেটা সুন্দরভাবে আগিয়ে নিয়ে যাই সামনের দিকে। তো আজকে এই বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আশাবাদী ত্রিপুরা রাজ্যে যে রোড সেফটি কাউন্সিল যা 3 মাস 4 মাস অন্তর অন্তর আমরা মিটিং করি এবং এই মিটিংয়ে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এবং আগামী দিনে রোড অ্যাক্সিডেন্টের সংখ্যা পুলিশ, ট্রাফিক বা সাধারণ জনগণের সঙ্গে মিলে, আমাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে মিলে আমরা এই সংখ্যাটা আরও কমিয়ে মানুষের জীবন রক্ষা করতে পারবো। কারণ এভরি লাইফ ইজ ইম্পর্টেন্ট, এভরি লাইফ ইজ প্রেসিয়াস টু আস, এবং সেটাকে মাথায় রেখে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আমরা আগামী দিনে কাজ করব। যে স্কিমটা নতুন এসেছে কবে নাগাদ লাগু হতে পারে রাজ্যে? দেখুন, এটা আমাদের মিটিং হয়েছে আজকে, আমরা এখনও অফিসিয়ালি ডিক্লেয়ার করছি না, আপনাদের কাছেও আহ্বান থাকবে, আপনারাও এখনও ডিক্লেয়ার করবেন না, কিন্তু অফিসিয়ালি যখন আমরা ডিক্লেয়ার করব তারপর থেকে নিশ্চয়ই লাগু হবে। এটা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের কিছু আলোচনার বিষয়বস্তু রয়েছে, এবং আমাদের রাজ্যেও যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, ধরুন কিছু হাসপাতাল এমপ্যানেলমেন্ট হবে, এটা প্রাইম মিনিস্টার আমাদের আয়ুষ্মান ভারত এবং CMJAY যে চিফ মিনিস্টার যে জন আরোগ্য যোজনা তার লাইনে হবে, এবং ওই স্কিমের আওতায় যে হাসপাতালগুলো এমপ্যানেল রয়েছে সেগুলোর মধ্যে তার চিকিৎসা হবে। তো সমস্ত আরও আলোচনার বিষয়বস্তু রয়েছে, কারণ আপনারা জানেন যখন স্কিমটা ঘোষণা হবে আমরা চাই তার সঠিক বাস্তবায়ন হোক, বাস্তবায়নে যেন কোনো ধরনের গাফিলতি না থাকে। তাই আগে থেকে আমরা সকলের সঙ্গে আলোচনা করে মিটিং করে আমরা সেই সিদ্ধান্ত নেব, সে বিষয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা সেই স্কিম ঘোষণার পরই সেটার ইমপ্লিমেন্টেশন শুরু হবে। থ্যাংক ইউ। বাগবাড়ি লেম্বুছড়া স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ, যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে।
এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা, যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয়। পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও। রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স, বোটানি, জুওলজি, ফিজিওলজি, জিওগ্রাফি, ইংলিশ, ককবরক, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। আমাদের ঠিকানা বাগবাড়ি, লেম্বুছড়া, আগরতলা, ত্রিপুরা। ফোন নম্বর 9873673875।